আমি কথা দিচ্ছি যতদিন আমি বেঁচে থাকব আমি আপনাদের মাঝেই থাকব এবং আমার সকল কষ্টার্জিতের পরে থেকে যত অর্থ আমার ইনকাম, আমার জানেন আমার অনেক ভালো ব্যবসা করি, যত কিছুই উপার্জন করব না কেন সকলেই আমি আপনাদের মাঝে বিলিয়ে দেব। আমি কথা দিচ্ছি আমার পরিবার পরিজনকে আর নতুন কিছু দেবার নেই। আর একটি আমি তো বারবার বলছি যে একটি পরিবারে যা কিছু আছে সব ধন্যবাদ। আজকের এই মনোমুগ্ধকর সভার উপস্থাপক, আজকের এই স্মরণ সভা ও মত বিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র ইউনিয়নের বিএনপির সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মোড়লগঞ্জ থানা বিএনপির শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, রাত অনেক হয়েছে আমি অ্যাড্রেস করছি না, শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ এবং আপনারা যারা খাউলিয়া ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন সবাইকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আজকে যার জন্য এই স্মরণ সভাটি হচ্ছেন তিনি আর কেউ নন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহিষী নারী, আমাদের শুধু নন সমস্ত পৃথিবীর বাংলা ভাষীদের অভিভাবক, সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রাণপ্রিয় মাতা বেগম খালেদা জিয়া কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তার স্মরণে এবং তার আত্মার মাগফিরাত কামনার জন্য আজকের এই স্মরণ সভা আমরা সকলেই প্রাণ ভরে হৃদয় দিয়েই মহান রব্বুল আলমিনের কাছে দরবারে দুহাত তুলে আমরা আরজি জানাবো, আমরা প্রার্থনা করব তিনি যেন বেহেশতের সর্বোচ্চ মাকামে আল্লাহ তাআলা তাকে অধিষ্ঠিত করেন। আপনারা সকলেই বলেন আমিন। আমি সোমনাথদের, নিশ্চয়ই আপনার নামটা শুনেছেন। আমি এখানে এসে আপনাদের সামনে কথা বলবো এমন স্বপ্ন তো আমি কোনোদিন দেখিনি, এমন ভাবনাও কখনো আমি ভাবিনি। কারণ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মতো একজন বিরাট মহিরুহ দলের একজন ক্যান্ডিডেট আমি হতে পারবো, এ স্বপ্ন কি আমি কখনো দেখেছি? আপনারা কেউ দেখেছেন বলতে পারবেন? নিরম সত্য কথা, পারিনি। আমি গত 40 বছর ধরে চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াবার, যেটা আমার পূর্ববর্তী বক্তা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল মজিদ জব্বার সাহেব বলেছেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বাবুল সাহেব বলেছেন, সহ নেতৃবৃন্দ বলেছেন। তো আমি যখন রাতের আধারে আমার ঘুম ভেঙে যেত আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, হে ঈশ্বর আমি যে কাজটি করছি সেটা যেন একটি প্রাতিষ্ঠানিকভাবে আমি করতে পারি, সেই সুযোগটুকু তুমি আমাকে দাও। তুমি আমার জীবনের সকল স্বপ্ন পূরণ করেছ, শুধু একটি স্বপ্ন আমার জীবনে অধরা হয়ে আছে। আমি এই অঞ্চলের মানুষের জন্য কিছু করতে চাই, যেটা আমি করছি সেখানে আপনি জানেন প্রতি পদে পদে আমি বাধার সম্মুখীন হয়েছি। তৎকালীন সময় আমি কোনো সমালোচনা করতে চাই না, তৎকালীন সময় যারা ক্ষমতাসীন ছিল আমি অনেক কাজ করতে চেয়েছি, তারা আমাকে করতে দেয়নি, আপনার খোঁজ দিয়ে দেখবেন। তখন আমি ঈশ্বরের কাছে শুধু এইটাই বলেছিলেন, আমাকে একটা সাংবিধানিক একটি পদমর্যাদা দাও ঈশ্বর। আমি জানি না দীর্ঘদিনের চোখের জলের বিনিময়ে হয়তো আল্লাহর ফেরেশতা নাজিল হয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেবের উপরে, এটা আমি বিশ্বাস করি। কারণ তিনি কি করে জানলেন আমি একটা অজপাড়াগার মোড়লগঞ্জের একটি সাধারণ মানুষ, আমি তো এই দলটি কখনো করিনি, অথবা এই দলের মতাদর্শের আমি বিশ্বাসী ছিলাম না। আপনারা সব এটা নির্মম সত্য কথা আমি আজকে আপনাদের বলে যাব, কারণ এখানে কোনো রাগ ঢাকের কিছুর বিষয় নয়। তিনি আমাকে মহাসচিবের মাধ্যমে ডাকলেন, আমাকে প্রার্থী বানালেন। কেন বানালেন সেটা তিনিই বলতে পারেন, আমি জানি না। কিন্তু আমি বিশ্বাস করি যে বিশ্বাস, যে আস্থা তিনি আমার উপর রাখলেন, এই আস্থা এবং বিশ্বাস এর প্রতিদান আমার হৃদয়ের কোন অংশটুকু কেটে দিলে এর সমাধান হবে তা আমি খুঁজে পাচ্ছি না, ঠিক কিনা বলেন? কিন্তু এই বিশ্বাস, এই আস্থা আমি কি একা রক্ষা করতে পারবো বলেন? আপনারা যারা এখানে রয়েছেন, আপনারা সকলেই কিন্তু বিএনপি পরিবারের লোক, আমি এটা বিশ্বাস করি। আপনাদের চেয়ে সকলের চেয়ে সর্বকনিষ্ঠ সদস্য আমি, ঠিক কিনা বলেন? আমি এই বিএনপিতে ভূমিষ্ঠ হয়েছি মাত্র 2 মাস আগে, তবে সেই জন্যই বলছি
আপনারা এখানে যারা রয়েছেন সকলেই আমার পিতৃতুল্য, আমার বড় ভাইয়ের মতো রাজনীতি অঙ্গনে। এখানে যারা মায়েরা রয়েছেন তাদের কনিষ্ঠ সন্তানের মতো আমি, ঠিক কিনা বলেন? আমার ভূমিষ্ঠ হওয়ার বয়স 2 মাস। এই 2 মাসের মধ্যে 2 মাস মধ্যে আমি যখন আমাকে এই দায়িত্বটি দেওয়া হয়েছিল, আমি তখন ভেবে পাচ্ছিলাম না যে আমাকে কি করে তারা গ্রহণ করবে। আমি তো এই দলের কাউকে চিনি না, কোনো নেতার সাথে এই প্রপারে যারা রয়েছেন তাদের সাথে সখ্যতা রয়েছে, কিন্তু যারা আপনারা যারা রয়েছেন বিভিন্ন ইউনিয়নের পর্যায়ে রয়েছেন তাদের সাথে তো আমি কোনো আমার সাথে কোনো সম্পর্ক নেই। আমি মহাসচিবকে বলেছিলাম আপনি অন্ততপক্ষে প্রতিটা ইউনিয়নের নেতাদেরকে বলে দেন যে আমি সোমনাথ, আমাকে নমিনেশন আপনি দিয়েছেন। তিনি কিন্তু অভয় দিয়ে আমাকে বলেছিলেন গত 17 বছর ধরে আমার বিএনপির নেতা কর্মীরা যেভাবে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করে প্রত্যেকেই এখন তারেক রহমান হয়েছে। সুতরাং আপনি শুধু তারেক রহমানের এই প্রতীকটি নিয়ে যান, এই ধানের ছড়াটি নিয়ে যান, আর কিছু আপনাকে বলতে হবে না। সকলের মধ্যে যে প্রেম আছে, সকলের মধ্যে যে ক্ষতচিহ্ন আছে, সকলের মধ্যে রাজনীতির যে অতৃপ্ততা রয়েছে, সেখান থেকে তারা আপনাকে গ্রহণ করে নেবেন। আজ সেই মহাসচিবের কথাটি আমি শ্রদ্ধার সাথে এখানে বসে বসে স্মরণ করছিলাম। সত্যিই তো তাই। আমি নতুন মানুষ হলেও যেভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, এই গভীর রাতে, শীতের রাতেও এই আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, এটা আর কি আমার জীবনের এর থেকে কি আর চাওয়া পাওয়ার কিছু আছে বলেন? এটাই তো আমার জীবনের চরম পাওয়া। আমি এই ভালোবাসা বিভিন্ন অঞ্চলে দেখতে পেয়ে গত 7 দিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম। আমার স্ত্রীকে আমি বলেছিলাম মানুষের যে ভালোবাসা আমি পাচ্ছি, মানুষের যে প্রেম আমার মধ্যে তৈরি হচ্ছে, আমি তো গত 30 বছর ধরে তোমাদের জন্য দিন রাত আমি পরিশ্রম করেছি। একটা মানুষের, একটা পরিবারের যতটুকু প্রয়োজন বাকি জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য, সেটুকুর ব্যবস্থা তো তোমাকে আমি করে দিয়েছি। এবার দয়া করে আমাকে মুক্তি দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি মানুষের মাঝে মিলে যেতে চাই। আমি কথা দিচ্ছি আপনাদের, আমি কথা দিচ্ছি যতদিন আমি বেঁচে থাকবো আমি আপনাদের মাঝেই থাকবো, এবং আমার সকল কষ্টার্জিতের পরে থেকে যত অর্থ আমার ইনকাম, আমার জানেন আমার অনেক ভালো ব্যবসা করি, যত কিছুই উপার্জন করব না কেন সকলেই আমি আপনাদের মাঝে বিলিয়ে দেব। আমি কথা দিচ্ছি আমার পরিবার পরিজনকে আর নতুন কিছু দেবার নেই। আর আমি তো বারবার বলছি যে একটি পরিবারে যা কিছু আছে সব আমি তাদের দিয়েছি, নতুন করে আর কিছু দেবার আমার নেই। আমি একটি ক্ষমা চেয়েছি, এটা ভুলে গেছিলাম। এশার নামাজের সময় এখানে বক্তারা কিন্তু বক্তৃতা দিয়েছেন, যে কারণে পাশেই কিন্তু মসজিদ ছিল, তাই না? মসজিদে কিছুটা বিঘ্ন হয়েছে। আমি এই আয়োজক কমিটির পক্ষ থেকে আমি সকল মুসল্লিদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এটা অনিচ্ছাকৃত ত্রুটি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যে কথা বলছিলাম, আমার পক্ষে কিন্তু আমার বক্তব্যে বক্তারা বলেছেন, আমি কি বলতে চেয়েছি এটা আপনারা শুনেছেন। একটি কথা বারবার বলতে চাই না, শুধু একটি কথা বলবো যে আমি যারা আমার মাতৃতুল্য আমি তাদের কনিষ্ঠ সন্তান, যারা আমার পিতৃতুল্য তাদের কাছে আমি কনিষ্ঠ সন্তান। কনিষ্ঠ সন্তানের কিন্তু দাবি অনেক বড় থাকে। আমার মাত্র একটি দাবি, আপনারা 12 তারিখ সেই দাবিটি পূরণ করুন। কী দাবি সেটা আমি বলতে পারছি না, কারণ এখন সাংবিধানিক এবং নির্বাচন কমিশনের অনেক বাধা নিষেধ রয়েছে। আমি সেটি আমার মনের কি আকাঙ্ক্ষা, আমার মনের কি চাহিদা, এটা আমি আপনাদের মুখ খুলে বলতে পারছি না। নিশ্চয়ই আমার চোখের জল, আমার ভিতরের আহত দেখে আপনারা বুঝতে পারছেন আমি কি চাই। অন্তত 12 তারিখ সেই জিনিসটি আমাকে দিন, সেই জিনিসটি আমার কাছে অত্যন্ত পবিত্র হয়ে থাকবে আগামী 5 বছর। যে জিনিসটি আপনি আমাকে উপহার হিসাবে দেবেন সেই জিনিসটি আমার কাছে বুকের উপরে একদম হিমালয় পর্বতের মতো থাকবে। আমি কথা দিচ্ছি আপনাদের, আমি সেই যন্ত্রণা নিয়েই 5 বছর আপনাদের পাশে থাকবো দিন রাত। আমি কথা দিয়েছি। আমি আমার স্ত্রীর কাছে থেকে আমি মুক্তি পেয়ে এসেছি। তিনি আমাকে বলেছেন যাও, আজ থেকে তোমার প্রতি আমাদের আর কোনো দাবি নেই, আমাকে বলে দিয়েছেন। সুতরাং আপনারা আমাকে গ্রহণ করুন, আমাকে সন্তানের মতো গ্রহণ করুন, আমাকে ছোট ভাইয়ের মতো গ্রহণ করুন, আমাকে আপনাদের পাশে রাখার সুযোগ দিন, থাকার সুযোগ দিন। অনেক নেতা আছে, তাদের মতো হয়তো আমি আপনাদের সেবা করতে পারবো না, কিন্তু আমি আমার হৃদয়টুকু দিয়েই আমি আপনাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। এই অঞ্চলের
কোনো মানুষের কষ্ট থাকবে না। সকল কষ্টের বোঝা আমি আপনাদের কাছ থেকে আমি আমার মাথায় বহন করে নেব। আমি আপনাদের কাউকে আর বিনিদ্র রজনী কাটাতে দেব না, কাউকে বিনিদ্র রজনী থাকতে দেব না। কারণ বিনিদ্র রজনী তখনই থাকে যখন তার ভিতর যন্ত্রণা থাকে, বিনিদ্র রজনী তখনই কাটে যখন তার ভিতরে ক্ষুধা থাকে, ঠিক কিনা বলেন? অভাব থাকে। অভাব আমি নিজে দেখেছি আমার জীবন থেকে। আমার পিতা যখন মারা যায় তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার 7টি বোন, আমরা 2 ভাই, ছোট ভাই। আমার পিতা যখন মারা গেছে আমি ক্লাস 9-এ পড়ি। আমার কাছে একটি কলম দিয়েছে, ইকোনো কলম, দিদি বলেছে আমার তো দেওয়ার কিছু নেই, এই কলমটি তোমাকে দিয়েছি। সুতরাং আমার চেয়ে বেশি কষ্ট অভাব আপনারা কেউ চোখে দেখেননি। আমি দিন রাত পরিশ্রম করেছি। আমি এমনও দিন গেছে মাসের পর মাস আমি গাড়িতে ঘুমিয়েছি, মানে বিছানায় ঘুমানোর কথা ভুলে গিয়েছিলাম, এত পরিশ্রম আমি করেছি। সারা রাত চিটাঙে গিয়েছি, সারাদিন কাজ করেছি, আবার সন্ধ্যায় গাড়িতে উঠেছি। ঢাকায় এসেছি, সারাদিন কাজ করেছি, আবার গাড়িতে উঠেছি। এরকম অনেক দিন আমার জীবন থেকে কাটিয়েছে। আর সেই কষ্ট করতে করতে আজ সারা বাংলাদেশের মানুষ আমাকে দানবীর বলে, তাই না? আমার 4 বোন, আমার বেঁচে আছে 5 বোন, তার 4 জনই থাকে ইটালিতে। আর আমার একমাত্র ছোট ভাই, সে থাকে ইটালির পাসপোর্টধারী, তার পরিবার পরিজন সহ। এখানে আছি শুধু আমি এবং আমার পরিবার। একটি মাত্র কন্যা, তাকে আমি বিয়ে দিয়েছি, নিউজিল্যান্ডে থাকে সে। আর ছোট ছোট 2টি বাচ্চা। সুতরাং আমার মাইম্যান বলতে কেউ নেই, কিন্তু মাইম্যান তারাই হয় যাদের রক্তের কেউ থাকে, ঠিক কিনা বলেন? আমার মাইম্যান নেই, আমার সকলেই আপনারা মাইম্যান। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় সরাসরি আপনারা আমাকে বলবেন। দিন রাত 24 ঘন্টা আমার মোবাইল খোলা থাকে। আপনি যে কোনো রাতে 2টা দেবেন, 3টা 4টে ফোন দিয়ে দেখবেন, ট্রাই করবেন যে আমি ফোনটা ধরি কিনা। অনেক সময় এখন এই গত 7 দিন 15 দিন বা 1 মাস সামনে নির্বাচন, এই ম্যাক্সিমাম সময় আমাকে মিটিং করতে হয়, তাই না? আপনাদের মাঝেই থাকতে হয়। এই সময়ের যদি আমি ফোন না ধরি, দয়া করে আমাকে আপনার ভুল বুঝবেন না কেউ। আমি কথা দিচ্ছি, আমি তো আবার রিং ব্যাক করব, কিন্তু এই সময়টি পর আমি কিন্তু এই 12 তারিখের পরেই, তখন তো আমি মুক্ত, ঠিক কিনা বলেন? আমার পরিবার থেকে মুক্ত, আর আমার এই সমস্ত মিছিল মিটিং থেকে মুক্ত। তখন আমার একটি লক্ষ্য থাকবে, আপনাদের জন্য কিছু করার। আপনি জানেন মোড়লগঞ্জ, শরণখোলা, সিডর, আইলা বিধ্বস্ত একটি অঞ্চল। এখানে মানুষের অভাব অনটন এদের পিছু ছাড়ে না, ঠিক কিনা বলেন? আর আপনারা গত 17 বছর কত কষ্ট করেছেন, সংসারের বোঝা ঠিকমতো বইতে পারেননি। কোথায় সংসার চালাবেন? পুলিশ ধাবড়ায়, কোর্ট কাছারি হারিয়ে দিতে হয়, কোর্টের মধ্যে থাকতে হয়, জেলে থাকতে হয়। এরকম কেটেছেন আপনার? বাড়ি থাকতে পারেননি, ঘুমাতে পারেননি, আপনাকে মাঠে ঘুমাতে হয়েছে, ধান খেতে ঘুমাতে হচ্ছে, পাট খেতে ঘুমাতে হচ্ছে। আমি কথা দিচ্ছি 5 বছর আপনারা নিশ্চিন্তে ঘুমাবেন, আর আমি জেগে থাকবো আপনাদের পাহারা দেওয়ার জন্য, কথা দিচ্ছি আপনাদের। আর আমি এখানে আপনাদের প্রভু হতে আসিনি, আমি আপনাদের সেবক হতে এসেছি। তা আমি আপনার ভিত্তর কাজকে, মনিবকে রক্ষা করা, এটা আমি জানি। আমার সারা বাংলাদেশে অসংখ্য স্টাফ আমার আছে। সুতরাং আমি যখন তাদের মালিক, তখন তো আমি দেখি ভিত্তরা কী করে। আমাকে আপনারা ভিত্ত হিসাবে গ্রহণ করে নিন। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সুখ দুঃখে, আপনাদের কল্যাণে পাশে থাকবে। এখানে যারা মায়েরা আছেন, মাগো আর মাত্র 20টি দিন, তোমরা আমার জন্য একটু কাজ করো মা। কারণ কি আপনারা জানেন, এই যে পূর্ববর্তী বক্তারা বলেছেন, তারা তোমাদেরকে টার্গেট করে কীভাবে যে বিভিন্ন রকম প্রলোভন তারা দেয়। আমি কিন্তু সেই প্রলোভন দিতে পারবো না। আমি শুধু একটি কথা, আমি তোমাদের সন্তানের মঙ্গলের জন্য কালকে থেকে প্রত্যেক বাড়ি বাড়ি যাবা, যে সন্তানের জন্য একটি ওইটা চাবা। আমি ওটার নাম বলবো না, কেন আমাকে তো ভিডিও হচ্ছে। ওইটা চাবা তোমরা আমার পক্ষে মা, ওইটা চাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা, ঠিক আছে ঠিক আছে দাদা সালিম ভাই, ঠিক আছে। আমি শুধু এইটুকুই চাইব, তোমরা আমাকে 20টা দিন দাও, আমি তোমাদের 5 বছর উপহার দেব। কোনো মায়ের আর অন্য স্বামীর প্রতি নির্ভরশীল হতে হবে না। স্বামী তোমাদের মাথায় থাকবে, কিন্তু 2-10 টাকার জন্য চাইতে হবে না। প্রত্যেকের আমি ফ্যামিলি কার্ড সরকার দেবে, আমিও তোমাদের পাশে কিছু দেওয়ার ব্যবস্থা করব। মায়েরা আত্মনির্ভরশীল হবে। আমি প্রত্যেকটি ফ্যামিলি
শিক্ষিত মেয়েদের আত্মনির্ভরশীল করে দেব। আমি তোমাদের কারিগরি শিক্ষা দেব। মায়েরা যারা বৃদ্ধ আছে তারা যাতে হাঁস মুরগি পালন করতে পারে সেই ব্যবস্থা আমি করে দেবো। গরু হাঁস যে যেটা পারবে পাশে থাকবো আমি তোমাদের। তোমরা শুধু আমার জন্য কাজ করো এই 20টা দিন। কি করবা না তোমরা? কথা দাও। এইখানে যারা উপস্থিত আছেন আজকের এই সভায়, এখানে কয়েক হাজার মানুষ আছেন। একজন মানুষ, একজন মা যদি শপথ করেন আমি 5টি দিব দাদার জন্য, 5টি দিব আমার সন্তানের জন্য, এটা সম্ভব কিনা বলেন? যে আমি আমার এই সন্তানের জন্য 5টি উপহার দেব, এটা সম্ভব না? উপহারটা কি তো বুঝতে পারছেন আপনারা? সেই 5টি জিনিস দেব। তা আপনারা যদি বলেন যে দেখো বোন, তুমি আমার সন্তানের জন্য একটা জিনিস দাও, পারবা না? সুতরাং এইখানে যে আছেন 5টি জিনিস যদি মোহর তো বোঝেন, স্বর্ণের টুকরা, 5টি যদি স্বর্ণের টুকরা আমাকে উপহার দেন, স্বর্ণের টুকরাটা বুঝছেন তো? আমার কাছে ওইটা এখন স্বর্ণের টুকরা। কারণ যে আস্থা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে রেখেছেন, আমার মনে হয় আমি ওনার সামনে কি করে যাব? আপনার সন্তান আমি যদি ফেল করি, আমি যদি হতে না পারি, আমার কি পক্ষে সম্ভব তার সামনে যে মুখ দেখানো? বলেন আপনারা। আমাকে চেনে না, শোনে না, রাজনীতি করি না, কত বিশ্বাস রেখেছেন, কত আস্থা আমার প্রতি তিনি রেখেছেন। সেখানে যদি আমি আস্থার পরিপূরণ করতে না পারি, আমি কিভাবে তার কাছে যে মুখ দেখাবো বলেন? তো আমি তো আপনাদের সন্তান, আমি তো আপনাদের ছোট ভাই সন্তান, যে মুখটা কালিমায় ভরা থাকবে এটা কি আপনারা চাইবেন বলেন? সুতরাং আপনারা আমাকে কথা দেন, কালকে সকাল থেকে আপনারা প্রত্যেকেই সোমনাথ হবেন। বলেন সোমনাথ হবেন। আপনি মনে করবেন যে আপনি এমপি, আপনি সোমনাথ, আপনি তারেক জিয়া। এটা যদি আপনি ভিতর থেকে উপলব্ধি করতে পারেন, তাহলে আমার বিজয় কেউ ঠেকাতে পারবে? পৃথিবীর কোনো শক্তি আছে আমার বিজয় ঠেকাবার? আপনারা আমাকে কথা দিচ্ছেন, আমিও আশ্বস্ত হলাম। আপনার এখানে আর একদিন আসবো, এই সেলিম সাহেব আগে দাওয়াত দিলেন, আর একদিন মিটিং করতে আসবো। সেখানে তো আপনারা ওই 5 জন করে জনসভা, এইখানে 2000 লোক আছেন, যদি 5 জন করে আসেন তাহলে কয়জন হবে? 10,000 আনবেন তো? আপনি আপনাদের পাশে লোকজনকে নিয়ে আসবেন। এই অঞ্চলের অনেক বৃহৎ একটি অঞ্চল, অনেক কাজ এখানে বাকি আছে। রাস্তা নাই, ঘাট নাই, পুল নাই, ব্রিজ নাই, অনেক কাজ করতে। থ্যাংক ইউ। আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনার গভীর